বাবামণি বললেন, এক গুরু তাঁর শিষ্যদের ডেকে এনে বললেন, গুরু দক্ষিণা দাও। সব শিষ্য নতমুখে দাঁড়িয়ে রইল, শুধু দুজন শিষ্য গুরুর অভিমুখী হলেন। প্রথম শিষ্য বললেন, এই নিন গুরুদেব, আমি আমার সকল ধন সম্পদ আপনার পায়ে সঁপে দিচ্ছি। দ্বিতীয় শিষ্য বললেন, ধন সম্পদ দিয়ে আর কি হবে গুরুদেব, আপনি চাচ্ছেন আমার জীবনের উন্নতি, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম যে আত্মগঠন করব, মনুষ্যত্ব লাভ করব, গুরুর মান রাখব। যে মহান আদর্শের প্রচারের জন্য আপনি এত যত্ন পাচ্ছেন, সেই আদর্শের পায়ে আমি আমার জীবন উৎসর্গ করলাম। জন্মে জন্মে আমি ওই একই আদর্শ প্রতিষ্ঠার জন্য নির্ভয়ে মৃত্যুবরণ করব। এই প্রসঙ্গে এক ব্যক্তি বললেন যে দ্বিতীয় শিষ্যই শ্রেষ্ঠ, প্রথম শিষ্য মধ্যম এবং অপরাপর শিষ্যেরা অধম, কারণ তাদের দক্ষিণাদানের ইচ্ছাটুকু পর্যন্ত নেই। তখন এই প্রশ্নের উত্তরে বাবামণি বললেন, গুরুদক্ষিণা প্রকৃতিই অদেয়, অর্থাৎ সর্বস্ব দিয়েও যোগ্যভাবে তা দেওয়া হয়ে ওঠে না। এই জন্যই গুরুকে না দিয়ে পাশ দিয়ে দিতে হয় জগৎকে, কারণ জগৎসেবাই হল প্রকৃত গুরু সেবা। তবে এই কথাটা মনে রেখে নিজের অনিচ্ছাকে ঢেকে রাখবারও একটা ছোঁয়াচে রোগ আছে, সেই রোগটি সম্পর্কে সবসময় সাবধান থাকতে হবে।